আমরা যারা পার্বত্য চট্টগ্রামে 54% বাঙালির অধিকার নিয়ে আন্দোলন করি, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি মনে করি আমরা সার্থক, সফল না। আদিবাসী একটা দেশি এবং বিদেশি ষড়যন্ত্র। যারা আদিবাসী বলে, আদিবাসী স্বীকৃতির কথা বলে, তারা আবার স্বাধীন জুমল্যান্ডের কথাও বলে। আবার তারাই আবার পূর্ব তিমুর, দক্ষিণ সুদানের মতো ইসরায়েলের মুসাদ, ভারতের রয়ের সাথে মিলে পার্বত্য চট্টগ্রাম সহ ত্রিপুরা, মিজোরামের কিছু অংশ নিয়ে আলাদা একটা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্রের কথা বলে। যেটাই হবে হোক, অনেক দিন পরে হলেও আজকে আমরা যারা পার্বত্য চট্টগ্রামে 54% বাঙালির অধিকার নিয়ে আন্দোলন করি, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি মনে করি আমরা সার্থক, সফল না। কেন সার্থক? আজ থেকে 10 বছর আগেও, আজ থেকে 5 বছর আগেও পার্বত্য চট্টগ্রামের 54% নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে ঢাকা শহরে কেউ কথা বলেনি। আমাদের কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পার্বত্য অঞ্চল থেকে ঢাকা এসে প্রতিনিয়ত আপনাদের সাথে সভা সেমিনার করছে। এই মঞ্চে বক্তব্য রেখেছে শেখ আহমদ রাজু, ছাত্রনেতা ইব্রাহিম খলিল, কলম সৈনিক বিশিষ্ট কলামিস্ট এইচ.এম. ফারুক বক্তব্য রেখেছে। আর আমি যাকে বলি রাজধানীর বুকে পাহাড়ের বজ্রকণ্ঠ, আমার ছোট ভাই সাকিব, কারা নির্যাতিত নেতা, স্টুডেন্ট ফর সভারেন্টি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এখানে বক্তব্য রেখেছেন। আমরা অনেকগুলো সেমিনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে করেছি, প্রেস ক্লাবে করেছি, মানববন্ধন, অনেক কিছু করেছি। আমাদের মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, যার কারণে আপনারা আমাদের দুঃখ দুর্দশা নিয়ে ভাবছেন, কথা বলছেন। সুতরাং এটাকে আরো বেশি বেগবান করতে হবে। সমস্যাটা পার্বত্য চট্টগ্রামের 54% বাঙালির নয়, সমস্যাটা টোটাল বাংলাদেশের 18 কোটি মানুষের সমস্যা। তার মানে হলো এই পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশের 64 জেলায় ব্যবসা বাণিজ্য, জায়গা জমি কিনে বসবাস করার সুযোগ তাদের রয়েছে। আর 61 জেলার কোন মানুষ পার্বত্য অঞ্চলে গিয়ে জমি কেনার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা রাখা হয় নাই। সুতরাং সংবিধান 47, 48, 49 অনুচ্ছেদ, সেই রাইট, কনস্টিটিউশনাল রাইট আমাকে দিয়েছে। এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ বিজনেস, ফ্রিডম অফ রেসিডেন্স, ফ্রিডম অফ মিটিং, ফ্রিডম অফ মিছিল, ফ্রিডম অফ অ্যাসেম্বলি। ওই পার্বত্য চট্টগ্রামে আমাদেরকে সাংবিধানিক অধিকারটুকু স্বাধীনতার 54 বছরের মধ্যে কোনো সরকার দেয় নাই। সুতরাং পার্বত্য চুক্তি যেটা হয়েছে, সরকার বনাম সশস্ত্র সন্ত্রাসের নেতা সন্তু লারমার সাথে